বাইনারি ট্রেডিংয়ে একজন সফল ট্রেডার হওয়ার জন্য এই 5টা টপিক আপনাকে মানতে হবে এবং জানতে হবে। নেক্সট ক্যান্ডেলটা ডাউন আসার সম্ভাবনা আছে। এখন আমি ট্রেডটা কিভাবে নিই আপনারা দেখেন একটু। এই যে দেখেন প্রফিট মাত্র 1 মিনিটে ভাই $300 প্রফিট। দেখেন কি জিনিসটা শিখাইলাম, কাজ করছে মার্কেটে। আমি করলাম কিন্তু এখান থেকে ওপেনিং প্রাইস থেকে। বাট যে এক্সপার্ট ট্রেডার সে কখনোই কিন্তু এই জায়গা থেকে ট্রেড করবে না। সে কোথায় থেকে ট্রেড করবে জানেন? সে ট্রেড করবে এখান থেকে, না হয় এখান থেকে। কেন করবে? যেই কিনা $50 থেকে $5000 করছে সেও ট্রেডার, আর যে হচ্ছে $5000 থেকে $0 করছে সে কিন্তু ট্রেডার। তাহলে এই দুইজনের মধ্যে কেন এত ডিফারেন্স? এটা রিজন হচ্ছে আমরা ট্রেডিংয়ে যারা হচ্ছে লুজ করি, 95% মানুষ লুজ করার মধ্যে যারা রয়েছে তাদের ভিতরে আমি বলবো 90% লুজ করে এই একটা কারণে। আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা আমি কখনোই আপনাদের জন্য নিয়ে আসতাম না যদি না আপনারা ওই দিন আমাকে এভাবে সাপোর্ট না করতেন। এটা আমি জানি শোনার পর অনেকের কাছে খারাপ লাগবে যে রাসেল ভাই আপনি কি এতটাই স্বার্থপর যে আমরা সাপোর্ট করবো না বিধে আপনি আমাদের জন্য ক্লাস নিয়ে আসবেন না? হ্যাঁ ভাই, আমি এতটাই স্বার্থপর। এটা আপনি মানেন বা না মানেন, আপনি বিশ্বাস করেন বা না করেন, উইদাউট বেনিফিট আপনার জন্য বা আমার জন্য জীবনে কেউ কখনো কিছু করেনি এবং করবেও না। দিস ইজ ট্রু। আপনি বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। এখন একটা জিনিস চিন্তা করেন ভাই, ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স যেটা মানুষ 1000 থেকে লক্ষ টাকা দিয়ে করে, ওইটা কেন আমি আপনাকে ফ্রিতে দিব উইদাউট বেনিফিট? যে সময়টুকুর মধ্যে আমি আপনাকে শিখাচ্ছি ওই সময় তো আমি নিজে বসে বসে ট্রেড করতে পারি। তাহলে কেন আমি নিজের ট্রেডিং বাদ দিয়ে হচ্ছে আপনার জন্য সেখানে এই ট্রেডিং আপনাকে শিখাচ্ছি? এটাকে আপনার একটাবার জানতে ইচ্ছা হয় না? যদি হয়ে থাকে তাহলে তো ভালো, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, আমার স্বার্থ হচ্ছে এখানে দুইটা। নাম্বার 1 যে স্বার্থ সেটা হচ্ছে ভাই, আপনি এই যে মুহূর্তে যে আপনি ভিডিওটা দেখছেন, আপনি হয়তো বা ম্যাক্সিমাম সম্ভাবনা যে আপনি ইউটিউবে দেখছেন। যদি ইউটিউবে দেখে থাকেন, ইউটিউবে আপনারা জানেন কিনা আমি জানি না, ইউটিউবে কিন্তু একটা সিস্টেম আছে যে আপনার মনিটাইজেশনের একটা সিস্টেম আছে। যখন আমি ভিডিওটা আপলোড করলাম, আপনি যখনই দেখছেন বা আপনারা সবাই মিলে যখন দেখছেন, ওইখান থেকে সামান্য একটা ইনকাম কিন্তু আমি পাচ্ছি। ক্লিয়ার? তো যেহেতু হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন, এখান থেকে আমি একটা ইনকাম পাচ্ছি। এইটা হচ্ছে আমার প্রথম বেনিফিট। 2025-এ যত ধরনের ওয়ার্ল্ডের মধ্যে ট্রেডিং রয়েছে, প্রত্যেকটা ট্রেডিং আমি নিজে আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে শিখাবো। আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র কমেন্ট সেকশনে জানাবেন কোন ট্রেডিংটা দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে শুরু করবো। তো আপনারা ম্যাক্সিমাম মেম্বার আমাকে যেটা বলছেন সেটা হচ্ছে বাইনারি দিয়ে, যে ভাই বাইনারিটা হচ্ছে একেবারে শর্ট একটা ট্রেডিং, আপনি হচ্ছে বাইনারি দিয়ে স্টার্ট করেন। তাহলে যেটা হবে, আমরা ছোট থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে পারবো এবং খুব সহজভাবে বুঝতে পারবো। তো আমি ম্যাক্সিমাম যেটা দেখলাম, অলমোস্ট হচ্ছে 60 থেকে 70% মানুষ হচ্ছে এই বাইনারি রেখে বললো যে শুরু থেকে স্টার্ট করার জন্য। দেন হচ্ছে আমরা ক্রিপ্টো, দেন হচ্ছে স্টক বা হচ্ছে ফরেক্স বা হচ্ছে কমোডিটি, অন্যান্য দিকে আমরা যাবো ধারাবাহিকভাবে। ঠিক আছে? সো এখন আমার সেকেন্ড যে আমার যেটা বললাম আমার বেনিফিট, সেটা হচ্ছে দেখুন ভাই, যেই মানুষগুলো এভাবে হচ্ছে আমাকে বিশ্বাস করে, সাপোর্ট করে, আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই, জীবনে টাকা দিয়ে হয়তো বা অনেক কিছু পাওয়া গেলেও আসলে মানুষের বিশ্বাসটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। আমি যে বিশ্বাসটা তিলে তিলে অর্জন করে আজকের এই জায়গায় এসে দাঁড়াইতে পারছি, তো আমি মনে করি এই বিশ্বাসটা নিয়ে যদি হচ্ছে আমি সামনে কাজ করি, হয়তোবা ভালো কিছু আমি করতে পারবো। আমি সবসময় ট্রাই করি ওই বিশ্বাসটা যেন রক্ষা করতে পারি, ওই ভালোবাসাটা যেন আপনাদের রক্ষা করতে পারি। তো এই জন্য মূলত হচ্ছে আমার মধ্যে যতটুকু নলেজ রয়েছে, যারা হচ্ছে আসলে টাকার জন্য পেইড কোর্স করতে পারে না, তাদের জন্য মূলত পেইড কোর্সে যে সমস্ত জিনিসগুলো থাকে আমি ট্রাই করব আমার মধ্যে যতটুকু নলেজ রয়েছে ওই পেইড কোর্সের থেকেও বেটার করে ওই জিনিসটাকে ফ্রিতে আপনাদেরকে দেওয়ার জন্য। এখান থেকে যেটা হবে, ওই যে বললাম প্রথম বেনিফিট। আর সেকেন্ড বেনিফিট যেটা হবে, আপনি যদি কখনো এখান থেকে ভালো কিছু করতে পারেন, আপনি দিন শেষে কখনো না কখনো আমাকে এসে একবার হলেও বলবেন বা কাউকে না কাউকে বলবেন যে অমুক একটা ভাইয়ের জন্য আজকে আমি সফল, বা আমাকেও কখনো না কখনো হয়তো মেসেজ দিয়ে বলবেন যে রাসেল ভাই আজকে আপনার জন্য হচ্ছে আমি এই জায়গায় আসতে পারছি। তো এইটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তো যাই হোক, এখন হচ্ছে মেইন পয়েন্টে যাই বা মেইন কাজে আসি, কাজের কথায় আসি। ঠিক আছে? যাই হোক, তো ফার্স্ট অফ অল আমরা জানবো বাইনারি ট্রেডিং কি। হোয়াট ইজ বাইনারি ট্রেডিং? দেখুন, বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে যখনই আমরা আসবো, যত ধরনের ট্রেডিং অ্যাসেট রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে, প্রত্যেকটা ট্রেডিং অ্যাসেটের মধ্যেই কিন্তু বাইনারি ট্রেডিং করা যায়। আমি বুঝতে পারলাম? মানে ওয়ার্ল্ডের মধ্যে যত ধরনের মেজর ট্রেডিং অ্যাসেট রয়েছে, ফরেক্স হতে পারে,
ক্রিপ্টো হতে পারে, এরপর হচ্ছে স্টক হতে পারে, কমোডিটি হতে পারে, হাজার হাজার অ্যাসেট রয়েছে, তাই না? লক্ষ লক্ষ অ্যাসেট রয়েছে। এখন এত ধরনের অ্যাসেটের মধ্যে প্রত্যেকটা অ্যাসেটের মধ্যে কিন্তু এই বাইনারি ট্রেডিং করা যায়, কিন্তু বাইনারি ট্রেডিং এর জন্য নির্দিষ্ট কোনো তাদের নিজস্ব কোনো অ্যাসেট কিন্তু নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা কথা আমি ক্লিয়ার করি, যারা হচ্ছে ক্লাস 1টা দেখেননি, বেসিক টু অ্যাডভান্স কোর্সের যে ক্লাস 1টা ওইটা কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনাদের এই ক্লাসটা বুঝতে কিন্তু আরো সহজ হবে। তো আমি যেটা বলতেছিলাম, আমি যদি বাইনারি ট্রেডিং এর ফার্স্ট হচ্ছে সংখ্যাটা দিই, ভাই একটা জিনিস চিন্তা করেন, শুধুমাত্র আপনাদের জন্য আমি কি পরিমাণ যে কষ্ট করতেছি। দেখেন রাত কয়টা বাজে এখন? 12টা 23 বাজে, মানে এখন মানুষের কিন্তু ঘুমানোর সময়। তো এত রাত্রে হচ্ছে আসলে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, কারণ ভাই রোজা রেখে আসলে দিনের বেলা ভিডিও মেক করা সম্ভব না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কষ্ট হইলে ভাই আমি আপনাদের জন্য ট্রাই করতেছি যতটুকু সম্ভব। এখন বাকিটা ভাই আপনার ইচ্ছা, আপনি কতটুকু এখানে এফোর্ট দিতে পারবেন আমি জানি না, বাট আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি। আমার কথা হচ্ছে ভাই আমার ট্রেডিং আমি করতেছি আমার অবশিষ্ট যে সময়টা, কারণ সারাদিন এজ এ ট্রেডার হিসেবে কখনোই ট্রেডিং করতে পারবো না আমি। একটা ট্রেডার যদি সারাদিন ট্রেড করে তার প্রফিটের জায়গায় লস হবে, তো আমার অতিরিক্ত সময়টা আমি আপনাদের জন্য দিচ্ছি। এটলিস্ট আমি যদি ওই মানুষগুলার কিছু একটা উপকার করতে পারি, ওইখান থেকে আমারও বেনিফিট হচ্ছে। এমন না যে ভাই আমার বেনিফিট হচ্ছে না শুধু আমিই দিচ্ছি, আমারও লস হচ্ছে না, আমারও বেনিফিট হচ্ছে, আপনারও বেনিফিট হচ্ছে, এইটাই, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, বাইনারি ট্রেডিং নিজস্ব কোনো অ্যাসেট নেই, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেটের উপরেই কিন্তু বাইনারি ট্রেডিং হয়ে থাকে। তো আমি যদি বাইনারি ট্রেডিং এর খুবই শর্টকাটে যদি সংজ্ঞাটা বলি, ধরেন এটা একটা কোনো একটা অ্যাসেট, ধরেন এটা একটা আপটেন মার্কেট, ফর এক্সাম্পল। আপটেন মার্কেট কি, ডাউনটেন মার্কেট কি, এখন বললে এগুলো মাথা বলাই যাবে। ধরে নেন যে এটা একটা অ্যাসেট, জাস্ট একটা মার্কেটের অ্যাসেট, যে কোনো একটা মার্কেট হইতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে এটা বিডিটি ইউএসডি, হ্যাঁ, ইউএসডি মার্কেটের অ্যাসেট, এইটা ধরে নেন একটা অ্যাসেট। এখন আমি সংজ্ঞাটা আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। যেই কোনো একটা অ্যাসেটের উপর নির্দিষ্ট টাইম ফ্রেমে, বুঝেন কিন্তু, যেই কোনো একটা অ্যাসেটের উপর নির্দিষ্ট টাইম ফ্রেম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখেন, এটা শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে এই সংজ্ঞাটা ব্যবহার হয়। নির্দিষ্ট টাইম ফ্রেমে টেকনিক্যাল এবং হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বাই এবং সেল করে প্রফিট বা লস করাকে মূলত বাইনারি ট্রেডিং বলে। তার মানে কি বললাম, যেই কোনো একটা অ্যাসেটের মধ্যে নির্দিষ্ট টাইম ফ্রেম, মানে হচ্ছে দেখা যাচ্ছে আপনি এখান থেকে একটা ট্রেড ওপেন করলেন, এখানে এসে ক্লোজ করলেন, এখান থেকে এখানে ধরেন 5টা ক্যান্ডেল, তার মানে ধরেন আপনি 5 মিনিটের জন্য 1 মিনিট ক্যান্ডেল টাইমের মধ্যে 5 মিনিটের জন্য একটা ট্রেড করলেন। এখন যদি 5 মিনিটের মধ্যে আপনি এখান থেকে যদি বাই করেন, 5 মিনিটের মধ্যে যদি এটা উপরে থাকে এই এন্ট্রি পয়েন্টের উপরে, আপনার প্রফিট হবে। যদি লসে যায়, ডাউনে যায়, আপনার লস হবে। সেম টু সেম এখান থেকে যদি আপনি 5 মিনিটের জন্য ডাউনে নেন, যদি আপনার প্রেডিকশন ঠিক থাকে আপনার প্রফিট হবে, প্রেডিকশন উল্টে গেলে আপনার লস হবে। দিস ইজ ভেরি ইজি। তার মানে কি বুঝলাম, যে কোনো একটা অ্যাসেটের উপরে নির্দিষ্ট টাইম, মানে আপনি যেই টাইমের উপরে ট্রেড করতে চাচ্ছেন, আপনি সেলা 1 মিনিটে ট্রেড করতে পারবেন, 2 মিনিটে ট্রেড করতে পারবেন, 5 মিনিটে ট্রেড করতে পারবেন, 10 মিনিটে ট্রেড করতে পারবেন, তাই না? তো যেই টাইমের উপর আপনি ট্রেড করতে চাচ্ছেন, ওই টাইম ফ্রেম অনুযায়ী আপনি যখন ট্রেড করলেন, ট্রেডটা প্রফিট হোক বা লস হোক, তার মাধ্যমে যে ট্রেডটা সম্পূর্ণ হইলো, এটাকে বাইনারি ট্রেডিং বলে। এখন আরেকটা জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার করব, সেটা হচ্ছে, আমি ক্লিয়ার করি, আসলে ভাই অনেক রাত হয়ে গেছে বুঝছেন, এখন সবাই ঘুমাচ্ছে আর আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করতেছি, বয়সের অবস্থা তো বুঝতেছেন, যাই হোক ব্যাপার না। তো যেটা বলতেছিলাম, বাইনারি ট্রেডিং হচ্ছে টোটালি একটা শর্ট টার্ম ফ্রেম ট্রেড, ঠিক আছে, যেটাকে আমরা স্কালপিং ট্রেডিং বলি, ঠিক আছে? টাইম ফ্রেম অনুযায়ী কি বলি, স্কালপিং ট্রেডিং। এই জন্য বললাম যে ক্লাস 1 যারা দেখেননি কষ্ট করে দেখে নেবেন, আর প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য হচ্ছে সাজিয়ে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। তো যেটা বললাম যে টাইম ফ্রেম অনুযায়ী এটা হচ্ছে আবার, হ্যাঁ টাইম ফ্রেম অনুযায়ী এটা হচ্ছে আবার কি, স্কালপিং। তো এখন দেখেন বাইনারি ট্রেডিংটা কেমন হয়ে থাকে, আমি যদি জাস্ট আপনাদেরকে কয়েকটা ক্যান্ডেল ওপেন করে এখান থেকে দেখাই, আমি জানি এই জিনিসটা হয়তো অনেকে জানেন, তারপরেও যেহেতু আমি মনে করি যে এখানে অনেক মানুষ আছেন যারা হচ্ছে একেবারে নতুন, তাদের জন্য মূলত এই জিনিসটা করা। ধরেন এইটা একটা রেড ক্যান্ডেল, এইটা একটা রেড ক্যান্ডেল, এইটা একটা রেড ক্যান্ডেল, বুঝেন ভাই, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে 3টা ক্যান্ডেল, তাই না? ধরেন এখানে প্রত্যেকটা হচ্ছে 1 মিনিট টাইম ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, এগুলো সবগুলো হচ্ছে 1 মিনিট। এখন এই যে 1 মিনিটের যে ক্যান্ডেল, এখান থেকে আমার যদি মনে হয় যে মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ভাই রেজিস্ট্যান্স কি সাপোর্ট কি আমি জানি, এখন আপনারা অনেকেই নাও বুঝতে পারেন। তো আমি ধরে নিলাম যে এখানে একটা কি রেজিস্ট্যান্স লেভেল আছে, এখন এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমার মনে হচ্ছে মার্কেট ডাউনে যাবে। এখন আমি চাইলে এখান থেকে
3 মিনিটের জন্য ট্রেড নিতে পারবো? তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল যদি 1 মিনিট হয় আমার 3টা ট্রেড পর্যন্ত ওয়েট করতে হবে। এবং 3টা ট্রেড এমনও হইতে পারে যে এখান পর্যন্ত না এসে এইটার মধ্যে ক্লোজিং দিতে পারে। এখন সেটা কিভাবে দিতে পারে আমি যদি আপনাদেরকে সেটা একটু দেখাই, দেখা যাচ্ছে সেটা এভাবে দিবে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই একটা রেড ক্যান্ডেল হইলো, এই একটা রেড ক্যান্ডেল আসলো, দেন আরেকটা রেড ক্যান্ডেল আসলো, দেন আরেকটা রেড ক্যান্ডেল আসলো। এখন দেখা যাচ্ছে সবগুলোর ক্যান্ডেল কি এভাবে করে উইক দিচ্ছে, এভাবে করে উইক। ভাই ড্রয়িং সুন্দর হচ্ছে না, যাই হোক এভাবে করে উইক দিচ্ছে। এখন চিন্তা করেন এখানেও কিন্তু 3 মিনিটেরই টাইম, এখানেও কিন্তু 3 মিনিটেরই টাইম। আরে বাবা রে, এভাবে জ্বালাস কেন? এখানেও কিন্তু 3 মিনিটেরই টাইম এবং এখানেও সেম টু সেম 3 মিনিটেরই টাইম। বাট দেখেন দুইটা ক্যান্ডেলই, এটাও কিন্তু এখান থেকে ওপেন, এটারও কিন্তু ওপেনিং এখানে, বাট এটার ক্লোজিং এখানে, এটার ক্লোজিং এখানে। এখন আপনি যদি ডাউনের জন্য ট্রেড নেন, আপনার ট্রেড এখান থেকে কিন্তু আপনি ওপেন করছেন, এখান থেকেই ওপেন করছেন। আর আপনার ডাউনে গিয়ে যদি মার্কেট যদি এই জায়গায়ও আসে, আপনার যেই প্রফিট দিবে, ধরুন আপনি এখান থেকে একটা $10 ট্রেড নিলেন 3 মিনিটের জন্য, এখান থেকেও $10 ট্রেড নিলেন 3 মিনিটের জন্য, ঠিক আছে, 3 মিনিট। আচ্ছা, এখন নেওয়ার পরে মার্কেট যদি এখান থেকে এখানে এসে ক্লোজ দেয়, তাও যে আপনার $10 যতটুকু প্রফিট দেওয়ার কথা পার্সেন্টেজ অনুযায়ী, তো দেখা যাচ্ছে আপনার $10 দিল, কথার কথা একটু কম দেয় যদিও, $10 দিল। আবার এখানে যে এই মার্কেট যে এটার থেকে আরো বেশি আসলো, এখানেও সেম টু সেম সে কিন্তু $10 কিন্তু দিবে, এখানে বেশিও দিবে না কমও দিবে না। আবার যদি আপনার এটা লস হয়ে যায়, তো ডাউনের ট্রেডটা নিলেন, ডাউনে না গিয়ে যদি আপে চলে যায়, তো ঠিক আপনার এখানে যেরকম $10 লস হয়েছে, সেম টু সেম এইদিকে কিন্তু আবার এদিকে যেরকম প্রফিট হচ্ছে, এদিকে কিন্তু আবার $10 লসও হইতো। এমন না যে অনেক উপরে গেলে অনেক বেশি পরিমাণ লস হবে, আপনার মেইন ক্যাপিটাল থেকে টান দিবে, জিনিসটা মোটেও কিন্তু এমন না। বাইনারিতে শুধুমাত্র আপনি যেই ট্রেডটা যেই অ্যামাউন্ট দিয়ে ওপেন করছেন ওই অ্যামাউন্টের উপরে চলে যাবে। বাট বাইনারি ফরেক্সের ক্ষেত্রে যেটা হয়, আপনার মার্কেটের প্রাইসের উপরে কিন্তু আপনার প্রফিট এবং লস নির্ভর করে। বাট বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র টাইম ফ্রেমের উপর, আপনি যখনই ট্রেডটা নিচ্ছেন আপনার ওই প্রাইস ওপেনিং প্রাইস থেকে আপনি যদি আপে নেন, সামান্য একটু উপরে ক্লোজিং দিলেও প্রফিট দিবে, আবার সামান্য একটু নিচে ক্লোজিং দিলেও ডাউনে নিলে প্রফিট দিবে, ঠিক আছে। তার মানে প্রাইস যে দিকে যায় যাক, আপনার ওপেনিং যে দিক থেকে নিচ্ছেন তার একটু নিচে যদি ডাউনে নেন ক্লোজিং দিলে হবে। যদি এখানে 3টে ক্যান্ডেল এইটার মধ্যে ডজির হয়ে ক্লোজিং দিত, তাও কিন্তু আমাকে প্রফিট দিত, এখানে কোনো সমস্যা নাই। আবার যদি এখানে এসে ক্যান্ডেল ক্লোজিং দিত ডাউনে এসে, তাও আমাকে মার্কেট প্রফিট দিত। প্রাইসে যতই মুভমেন্ট হোক কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, যেখান থেকে আমি ট্রেডটা ওপেন করতেছি ওইটার প্রেডিকশন মোতাবেক জাস্ট ওইটার যদি ডাউনে নিয়ে হালকা একটু নিচে দিলেই আমার প্রফিট, সামান্য একটু উপরে দিলে যদি উপরে নিই প্রফিট, ভেরি সিম্পল। এটা আমার কথা হচ্ছে ভাই, আমি জানি অনেকে হয়তো এই জিনিসটা জানেন, বাট আমি যেহেতু একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো, তো যখন একটা জিনিস শিখাবো যেন সবাই বুঝতে পারে, একটা বাচ্চা ছেলেও যেন বুঝতে পারে কিভাবে ট্রেডিং করতে হয়, এই জিনিসটা যেন সহজে বুঝতে পারে, এই জন্য হচ্ছে ভাই মূলত আমার এইভাবে বোঝানো। যাই হোক, যেটা বলতেছিলাম ওইটাই বলি, কাজের কথায় আসি এখন। তাহলে আমি এতটুকু ক্লিয়ার করতে পারলাম বাইনারি ট্রেডিং কিভাবে কি হয়, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সট টপিকে আসি। এরপরে হচ্ছে আমাদের এখন হচ্ছে মেইন জিনিসটা দেখুন, বাইনারি ট্রেডিং আসলে প্রফিট করে আপনি সফল একজন ট্রেডার হওয়ার জন্য এই 5টা টপিক আপনাকে জানতেই হবে। আমি এগেন রিপিট করতেছি, বাইনারি ট্রেডিংয়ে একজন সফল ট্রেডার হওয়ার জন্য এই 5টা টপিক আপনাকে মানতে হবে এবং জানতে হবে। তো আসেন এই 5টা টপিক নিয়ে হচ্ছে এখন আমি কথা বলবো, যে কোন টপিকটা আসলে কিভাবে কাজ করে। দেখুন এখানে প্রথম যদি টপিকটাই আমরা আসি, সেটা হচ্ছে আমাদের কি টেকনিক্যাল এবং হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝেন কথাটা। এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, বাইনারি ট্রেডিংয়ে আপনার অ্যাকুরেসির সাথে ভালো একটা অ্যাকুরেসির সাথে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কিছু হবে না। সো আমি যদি আপনাদেরকে সবার শুরুতে হচ্ছে যদি জিনিসটা দেখাই যে টেকনিক্যাল এবং হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস জিনিসটা কি, একেবারে শর্টকাটে হচ্ছে আপনাদেরকে একটু বুঝাই দিব। এবং এইগুলার ইন ডিপথ হচ্ছে ক্লাস তো ইনশাল্লাহ আগামীতে পাবেন, কোনো সমস্যা নেই। বাট আজকে যদি আমি ডিপলি শিখাইতে যাই, যেমন যদি আমি টেকনিক্যাল ব্যাপারটা শিখাতে যাই, এটা কখনো 1 ঘন্টা বা 2 ঘন্টায় শেখানো সম্ভব না ভাই, ঠিক আছে। আমি যদি আপনাকে প্রাইস অ্যাকশনটা শিখাতে যাই, এটা কখনো 10, 15, 20 মিনিট 1 ঘন্টা শেখানো সম্ভব না। এগুলো সময়ের ব্যাপার ভাই, আপনাকে সময় দিতে হবে। যদি আপনি সময় দিতে পারেন তাহলে এখান থেকে কিছু করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমরা শুরুতে জানলাম কি টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস সম্পর্কে আমাদের জানতে হবে। 5টা আমি পয়েন্ট বলবো, এই 5টার পয়েন্ট সম্পর্কে আপনারা সুন্দর মতো যদি মেনটেন করতে পারেন, বাইনারি ট্রেডিংয়ে মানে আপনি লুজার এক আল্লাহ ছাড়া আপনাকে কেউ বানাইতে পারবে না,
এটা আমি আপনাকে বলে দিলাম, আপনি লিখে রাখতে পারেন। যাই হোক, তো যেটা শুরুতে বললাম যে কি টেকনিক্যাল, তো টেকনিক্যাল ব্যাপারটা আসলে কি আমি আপনাদেরকে একটু সিম্পল ভাবে বুঝাই দিচ্ছি। ধরেন মার্কেটে এইটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এরপরে ধরেন এখন মার্কেটে ধরেন যে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে। ভাই রেজিস্ট্যান্স কি, সাপোর্ট কি, এগুলো নিয়ে এখন দয়া করে কোশ্চেন করেন না, কারণ এগুলো নিয়ে এখন কোশ্চেন করলে আপনি জানতে পারবেন না। এগুলো নিয়ে আমি বললাম না, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। আমরা কেবল ক্লাস 1 বা 2-তে রয়েছি, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এটা অনেক উপরের দিকে যাব। তবে আপনি এখন যদি ক্লাস 1-এ থাকতে যদি আপনি ক্লাস 10-এর কোশ্চেন করে বসেন, আমি হয়তো আপনাকে বুঝিয়ে দিলাম, বাট আপনি বুঝবেন না, ঠিক আছে? যাই হোক, তো যেটা বললাম এটা ধরেন ফর এক্সাম্পল একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেটে যখন এখান থেকে এখানে আসবে, এখানে ধরেন একটা সাপোর্ট লেভেল আছে। এখন আমরা সাপোর্ট লেভেল থেকে নর্মালি যখন বুঝবো, যখন আমি টেকনিক্যাল সম্পর্কে জানলাম, তখন আমি বুঝলাম যে মার্কেট রেজিস্ট্যান্সে আসছে, রেজিস্ট্যান্স থেকে রিভার্স করলো, সাপোর্ট এরিয়া আসলো, মার্কেটে এখানে কি তাহলে যখন সাপোর্টে আসলো মার্কেটে এখানে কি সেলাররা উইক হচ্ছে, বায়াররা উইক হচ্ছে, সেলাররা উইক হচ্ছে, বায়াররা এন্ট্রি নিচ্ছে, তাহলে সম্ভাবনা আছে নেক্সট মার্কেট এখান থেকে রিভার্স করে এই সুইং পর্যন্ত আসার। তখন আমরা করব কি, এখান থেকে আপের জন্য কি ট্রেড নিয়ে নিব, এখান থেকে কি আপের জন্য এভাবে করে ট্রেড নিয়ে নিব, ঠিক আছে? তো এই যে ট্রেডটা নিলাম, এটা আমি কিভাবে নিলাম, এটা আমি টেকনিক্যাল অ্যানালাইজ করে নিলাম। এখন অনেকে একটা জিনিস আমাকে বলতে পারেন যে ভাই বাইনারি ট্রেডিং করতে গেলে কি আমাদের শুধুমাত্র টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস জানলেই হবে? আমাদেরকে অন্য কোনো কিছু জানতে হবে না? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি জানতে হবে না? আমাদের কি ইভেন্টের যে অ্যানালাইসিসগুলো নিউজের যে ট্রেডগুলো হয় এগুলো কি জানতে হবে না? আমি বলি যে ভাই বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে লং টার্ম ফ্রেমে কেউ ট্রেড করে না। দেখুন ফান্ডামেন্টাল কাদের জন্য দরকার? যারা স্পোর্ট ট্রেড করে, যারা ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য ফান্ডামেন্টালটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা ফিউচার ট্রেড করে। বাট বাইনারির জন্য আপনার দরকার না। কারণ কি দেখুন, বাইনারিতে যেটা হয় আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, ধরেন এটা যে কোনো একটা অ্যাসেট, এটার দাম $10, বুঝছেন? এটার দাম $10। এখন আপনি যদি স্পোর্টে ট্রেড করতে যান, সেক্ষেত্রে আপনার এই ধরেন এটা একটা কোনো একটা শেয়ার, কোনো একটা কোম্পানির শেয়ার হইতে পারে, বা কোনো একটা ক্রিপ্টোকারেন্সি হইতে পারে, বা কোনো একটা কমোডিটি হইতে পারে। এখন এই জিনিসটার আপনার ফান্ডামেন্টাল জানা তখনই দরকার যখন আপনি এটাতে ইনভেস্ট করতেছেন। দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে 2010 সালে এই কোম্পানিটার দাম ছিল $10। এখন এই শেয়ারটার দাম এই পর্যন্ত 2025, এখন 25, এখানে ধরেন যে 2024, হ্যাঁ 2023, ধরেন যে এখান থেকে মার্কেটের প্রাইস আসছে এখানে $15, এখানে ছিল ধরেন $20, ঠিক আছে? $20, এখানে এখন কি $30 আসবে, নাকি আগামীতে মার্কেট আবার ফল করে এদিকে আবার $10 চলে আসবে? এই জিনিসটা আমার তখনই জানার দরকার যখন আমি স্পট ট্রেড করতেছি, যে আমি একটা জিনিস কিনে হোল্ড করলাম, স্পট করলাম, বা ইনভেস্টমেন্ট করলাম, যাই করি না কেন, যখন আমার লং টার্মের ক্ষেত্রে মার্কেট যদি উপরে যায় তাহলে আমার প্রফিট। সেই ক্ষেত্রে শুধুমাত্র আমার ফান্ডামেন্টালটা জানা দরকার। বাট আমি তো ভাই ইনভেস্ট করতেছি না যে মার্কেট শুধুমাত্র উপরে গেলে আমাকে প্রফিট দিবে, আমি তো ওই ট্রেডিং করতেছি না। আমি করতেছি এখন বাইনারি। তাহলে বাইনারিতে আমার তো উপরে যাক মার্কেট নিচে যাক ডাজন্ট ম্যাটার, আমার কাছে মার্কেট এখন উপরে যাবে নাকি নিচে যাবে, জাস্ট এতটুকু প্রেডিকশন করা। মার্কেট উপরে গেলেও আমার সমস্যা নেই, আমার প্রেডিকশন ঠিক থাকলে প্রফিট দিবে। মার্কেট ডাউনে গেলেও আমার সমস্যা নেই, আমার প্রেডিকশন ঠিক থাকলে মার্কেট আমাকে প্রফিট দিবে, তাই না? তাহলে আমি এই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে আমাদের ফান্ডামেন্টাল এবং ইভেন্টের যে ব্যাপারটা, এখন অনেকে বলবেন যে ভাই ইভেন্টের যে অ্যানালাইসিসটা এটা কি আমাদের দরকার আছে? আমি মনে করি ভাই ইভেন্টের অ্যানালাইসিসটাও আমাদের এতটা বেশি দরকার নাই। কেন দরকার নাই আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করি, ইভেন্টের ক্ষেত্রে কি হয়, নর্মালি ইভেন্টের ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে একটা মার্কেটে খুব একটা গুড নিউজ আছে, দেখা যাচ্ছে কোনো কারণে গোল্ড, ধরেন এটা একটা গোল্ড, হ্যাঁ গোল্ডের ডিমান্ড বেড়ে গেল, গোল্ডের অ্যাসেটের ডিমান্ড বেড়ে গেল। এখন দেখা যাচ্ছে 5টা 9 আজকে অমুক কান্ট্রিতে একটা নিউজ বের হবে গোল্ডের উপরে। এখন ওই নিউজটা যদি গোল্ডের উপরে ভালো একটা ইম্প্যাক্ট ফেলে, তাহলে হবে কি ওই টাইম ফ্রেমের মধ্যেই ঠিক 10টা 10-এ যদি বের হয় বা 10টা 30-এ যদি বের হয়, ঠিক ওই টাইম ফ্রেমের মধ্যে বিশাল এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন। কথার কথা, ওই ক্যান্ডেলটা যদি গ্রিন না হয়ে এইভাবে যদি রেড হয়ে যায়, ধরেন এইভাবে একটা রেড হইলো, কখন হবে? যদি ওই টাইম ফ্রেমের মধ্যে একটা ভালো নিউজ না হয়, যদি এটা একটা ব্যাড নিউজ হয়, তখন ঠিক যে এরকম ভাবে এখানে বিশাল একটা পাম্প হয়েছে, এরকম ভাবে বিশাল একটা ড্রপও কিন্তু মার্কেট করবে। তখন হবে কি এরকম বিশাল একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি করতেছেন বাইনারি ট্রেডিং,
আমার কথাটা বুঝেন, আপনি করতেছেন বাইনারি ট্রেডিং, আপনি এখানে $10 দিয়ে একটা ট্রেড ধরেন ডাউনে নিলেন, এখন $10 আপনার ওপেনিংটা এখানে, ট্রেড ওপেনিংটা এখানে বা হচ্ছে এখান থেকে আপনি নিলেন। এখন চিন্তা করেন $10 যদি মার্কেট জাস্ট আপনার এটার নিচে ক্লোজিং দিলে তো আপনার প্রফিট দিচ্ছে, আপনার কি এখানে আসলে কি $100 দিবে প্রফিট? দিবে কখনো? দিবে তো না। আপনি যদি এটা আরো নিচে গিয়েও যদি ক্লোজিং দেয়, আপনি $10 ট্রেড নিচ্ছেন, আপনার রেশিও অনুযায়ী হয়তো $9 বা হচ্ছে $10 আপনাকে ঠিক প্রফিট দিবে, এর বেশি তো জীবনেও দিবে না। দিবে? দিবে না। সেম টু সেম এখানেও যদি আপনার লসও যদি হয়, হালকা যদি আপনি ডাউনে নিলেন, সামান্য একটু উপরে গিয়ে ক্লোজিং দিলে সেম টু সেম আপনার সেই $10 কিন্তু লস দিবে, বেশি কিন্তু নিবে না। কিন্তু এইটা যদি আপনার ফিউচার ট্রেড হইতো বা এটা যদি আপনার স্পট ট্রেড হইতো, দেখা যাচ্ছে আপনি এখান থেকে এই জিনিসটা আপনি কিনে রাখছেন $10 দিয়ে, আমি সব 10 দিয়ে উদাচ্ছি যেন আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আমার কথা হচ্ছে আমি যখন শিখাবো সহজভাবে ভাই শেখানোর ট্রাই করবো যেন আপনারা সহজে বুঝতে পারেন, ঠিক আছে? তো আপনি যখন এখানে $10 দিয়ে একটা জিনিস কিনলেন, বুঝছেন, এখন আপনার মনে হচ্ছে ওই সময় একটা ইভেন্ট আছে, মার্কেট এখান থেকে ফর্ম করার সম্ভাবনা আছে, আমি অ্যানালাইজ করলাম ইভেন্টটাকে ভালো মতো, সম্ভাবনা আছে যে ওই নিউজে মার্কেট উপরে যাও। তখন আপনি যখনই কিনলেন, মার্কেট দেখাচ্ছে এরকম বিশাল একটা পাম্প করে, এরকম একটা গ্রিন ক্যান্ডেল করে, এখানে $10 দিয়ে যখনই কিনলেন, $10 দিয়ে যখনই কিনলেন, মার্কেটে এখানে এসে $30 পৌঁছাইলো, তার মানে আপনার কি কয়েক মিনিটের মধ্যে প্রফিট হয়ে গেল $20। ঠিক আছে? তো এটা তাদের জন্যই দরকার যাদের হচ্ছে প্রাইসের মুভমেন্ট অনেক বেশি পরিমাণে দরকার। তো সেটা কিন্তু বাইনারির ক্ষেত্রে দরকার নেই। বাইনারির ক্ষেত্রে আপনার দরকার হচ্ছে আপনার প্রেডিকশন যে দিকে করতেছেন, জাস্ট ওইটার উপরে করলে একটু উপরে গেলে হবে, আবার নিচে করলে একটু নিচে গেলেই হবে, এতটুকুই। তো ওই ক্ষেত্রে ইভেন্টের তেমন একটা গুরুত্ব নাই, বাট অনেকেই করে থাকে। আর ইভেন্টের ক্ষেত্রে যেটা হয় আসলে অ্যাকুরেসিটা একটু বেটার পাওয়া যায়, তবে 100% বলে কিছু নাই, জিনিসটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে নলেজ থাকলেই ভালো, কিন্তু থাকতেই হবে বাধ্যতামূলক এমন কোনো কথা নাই। আর যার কারণে আমি বাইনারির ক্ষেত্রে ওই জিনিসটাকে আমি রাখিনি। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট যেগুলো জানবো আর নেক্সট যেগুলো শিখবো ওইগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই জিনিসটাকে রাখবো। ঠিক আছে, আচ্ছা সরি, আমরা একটু রিমুভ করে ফেলি। আমি জানি না ভাই আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা বা আমি কতখানি বুঝাতে পারতেছি, আমি আসলে শিওর না। এখন হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি হয়, মার্কেটে দেখা যাচ্ছে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক চার্টের মতো হচ্ছে এরকম হচ্ছে চার্ট প্যাটার্ন থাকে, দেখা যাচ্ছে ডবল টপ, ডবল বটম, টুইজার টপ, টুইজার বটম, এরকম দেখবেন অনেক টাইপের জিনিসপত্র রয়েছে। এগুলো যদি আমি এখন বলতে যাই মাথা আউলাই যাবে ভাই, একেবারে আউলাই যাবে। তো আমি যদি আপনাকে বলি দেখা যাচ্ছে এখানে মার্কেটে একটা টুইজার টপ, এখানে কি টুইজার টপ, এখন মার্কেটে যদি এভাবে টুইজার টপ ক্রিয়েট করে প্রাইস অ্যাকশন মোতাবেক, আমার প্রাইস অ্যাকশনের নলেজ রয়েছে, আমি জানি মার্কেটে নেক্সট হচ্ছে এখানে সাপোর্ট, মার্কেটের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এখানে পর্যন্ত আসার। তখন দেখা যাচ্ছে কি আমি যখন প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতেছি, আমি দেখা যাচ্ছে এখানে যদি 5 মিনিটে 5টা ক্যান্ডেল হয়ে এই জায়গায় আসে, এখানে দেখা যাচ্ছে 4-5টা হওয়ার সম্ভাবনা আছে, তখন আমি লং টাইমের জন্য 4-5 মিনিটের জন্য, তাও কিন্তু স্কালপিং, আমরা কি জানি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত এবং কয়েক মিনিট থেকে 1 আওয়ার্স পর্যন্ত যে সমস্ত ট্রেড হয়ে থাকে ওই সমস্ত ট্রেডকে কি বলে, স্কালপিং ট্রেডিং বলে। তার মানে 5 মিনিটও যদি আমরা ধরে থাকি, 10 মিনিটও যদি ধরে থাকি, এটা আমাদের স্কালপিং ট্রেডিং এর আন্ডারে পড়তেছে। এবং যেইটা আমাদেরকে এখান থেকে আমরা তখন যখন প্রাইস অ্যাকশনের নলেজ আছে, তখন আমি 1 মিনিটের ট্রেড না নিয়ে আমি বুঝতেছি যে না, মার্কেটে এখানে একটু রেডের জায়গা আবার গ্রিনেও আসতে পারে, একটু রিটেসও নিতে পারে, আমি লং টাইমের জন্য ট্রেড নিই। আমি তখন 5 মিনিট 7 মিনিটের জন্য প্রাইস অ্যাকশন মোতাবেক ডাউনে ট্রেড নিলে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কখন হবে, যখন আমার এই যে প্রাইস অ্যাকশন সম্পর্কে নলেজ থাকবে। আমি ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে একবারে ডিপলি হচ্ছে আপনাদেরকে ক্লাস নিব, কোনো সমস্যা নাই। এছাড়াও আপনাকে অনেক কিছু আরো জানতে হবে, মার্কেটে লিকুইডিটি জানতে হবে, মার্কেটে আপনার হচ্ছে কোথায় ম্যানিপুলেট কিভাবে হয়, কি কোন জায়গায় মার্কেটে ম্যানিপুলেট করতেছে, ব্রেকআউট, ব্রেকডাউন, এভরিথিং, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলেই পরে আপনি দিন শেষে মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। আমি জানি না ভাই অনেক রাত হয়ে গেছে, কিভাবে কি বলতেছি, সবাই ঘুমাচ্ছে, আপনিও ঘুমাচ্ছেন, বাট আমার স্বপ্ন অন্যটা, পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম ছাড়া আজকের এই জায়গায় আসিনি। ঠিক আছে, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, জিনিসটা এমন না, বাট আমি আপনাদেরকে এতটুকু মোটিভেট করবো যে ভাই লাইফে যদি আপনি পরিশ্রম করতে পারেন, হোঁচটকে হয়তো বা পড়বেন, কিন্তু ওই হোঁচটকে পড়ে গেলে বসে যায়েন না, উঠে আবার হাঁটতে শিখেন। ইনশাল্লাহ একদিন আপনি হাঁটতে হাঁটতে দৌড়াতে শিখে যাবেন এমনিতেই। সফলতা খুব নিকটে যদি আমরা ওইভাবে আমাদের মেন্টালিটিটাকে আসলে সেট করতে পারি। ঠিক আছে, শুধুমাত্র এইভাবে স্ক্রল না করে একটু মাথাটাকে এভাবে স্ক্রল করেন, কাজে দিবে। ঠিক আছে, ব্রেনটাকে খাটান। আমরা আসলে সবসময় আমাদের ব্রেনটাকে একটা জায়গার মধ্যে ব্লক করে ফেলি, আর যার কারণে আমরা লাইফে আসলে কোনো কিছু করতে পারি না, একটা গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। ঠিক আছে, তো যাই হোক, আসলে বর্তমান যুগটা এমন ভাই, মোবাইলটা যেমন ভালো তেমন খারাপও আমি মনে করি পার্সোনালি। আপনি যদি এটাকে ভালোভাবে নেন
তো ভালো, যদি খারাপ ভাবে নেন তো খারাপ। আপনি যেভাবে ইউজ করবেন ওইটার উপরে ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় যে আমি এই মোবাইল দিয়ে ভাই আমার শুরু হচ্ছে, কি বলবো, এটা আপনারা যারা আমার লাইফ হিস্ট্রি শুনছেন জানেন, মাত্র 13 থেকে 14,000 টাকা দামের একটা মোবাইল, আর আলহামদুলিল্লাহ আজকে কয়েক লক্ষ টাকার মোবাইল একসাথে নিয়ে ঘুরি। ঠিক আছে, তো ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, এরপরে হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি বা সেফটি মার্জিন। এই জিনিসটা কিন্তু বাইনারি ট্রেডিং এ মোস্ট ইম্পর্টেন্ট। এইটা যদি আপনি সঠিকভাবে মার্কেটে ইউজ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি খুব সুন্দর একটা অ্যাকুরেসি নিয়ে মার্কেট থেকে ভাই প্রফিট নিয়ে আসতে পারবেন। এটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। কিন্তু আমি প্রয়োজনে এখন ট্রাই করব এই স্ট্র্যাটেজির উপরে হচ্ছে মার্কেটে ট্রেড করে আপনাদেরকে প্রফিট নিয়ে এসে দেখানোর জন্য যতটুকু সম্ভব আর কি আমি দেখাবো, বুঝাই দিব। কথা হচ্ছে ওইটা। তো আমরা মার্জিন অফ সেফটি নিয়ে কথা বলছিলাম। তো মার্জিন অফ সেফটিটা কি আমি আপনাদেরকে শর্টকাটে বোঝাবো। ধরেন এখান থেকে মার্কেট এভাবে হচ্ছে কি ডাউনে আসছে। এখন একটা চিন্তা করেন, এখন এখান থেকে ধরেন মার্কেট এভাবে আসলো, ঠিক আছে। এখন আমি আপনি ধরেন এখান থেকে মনে মনে ধরে নিলাম যে এখানে মার্কেট একটা সাপোর্টারই আছে। মার্কেট পরবর্তীতে আমরা প্রেডিকশন করতেছি যে কি এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কোথায়? উপরে যাওয়ার সম্ভাবনা আছে। দ্যাট মিনস হচ্ছে রিভার্স করার সম্ভাবনা আছে। এখন আমি আপনি করবো কি, এখান থেকে যখনই হচ্ছে মার্কেটে এখান থেকে আমরা একটা ট্রেড পাবো, এখান থেকে যখনই একটা ট্রেড পাবো আমরা করবো কি আপের জন্য নিয়ে নেওয়ার ট্রাই করবো। এখন দেখা যাচ্ছে আমি যখনই হচ্ছে এখানে এইভাবে করে আপের জন্য একটা ট্রেড নিয়ে নেব আপের জন্য, বাট মার্কেট তখন করবে কিনা আপে না গিয়ে যেটা হবে দেখা যাচ্ছে এভাবে আপে না গিয়ে মার্কেট এভাবে আপে না গিয়ে যেটা হইলো যে এভাবে করে হচ্ছে ডাউনে চলে আসলো, মানে হচ্ছে আপনার লেভেলটাকে ব্রেকডাউন করে ফেললো। ঠিক আছে, লেভেলটাকে কি ব্রেকডাউন করে ফেললো। একটা জিনিস চিন্তা করেন, এই যে ক্যান্ডেলটা যে সাথে সাথে যে ওপেন হইলো, আমি ট্রেডটা নর্মালি করলাম কোথায় থেকে? আমি করলাম কিন্তু এখান থেকে, ওপেনিং প্রাইস থেকে। বাট যে এক্সপার্ট ট্রেডার সে কখনোই কিন্তু এই জায়গা থেকে ট্রেড করবে না। সে কোথায় থেকে ট্রেড করবে জানেন? সে ট্রেড করবে এখান থেকে, না হয় এখান থেকে। কেন করবে? কারণ সে জানে যে মার্কেটে যেই কোনো কারণে এটা গ্রিন ক্যান্ডেল না হয়ে রেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেই কোনো কারণে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সে করবে কি, সে শুধু ওয়েট করবে যে মার্কেট কখন ডাউনে আসে। যখন ডাউনে আসবে, সর্বোচ্চ যখন ডাউনে আসবে জাস্ট হচ্ছে তখনই সে সেফটি মার্জিন করে আপের জন্য নেবে। এক্ষেত্রে হবে কি, মার্কেটে এখানে ট্রেডটা নিছে সেই কোথায় আপের জন্য, বাট মার্কেট হয়ে গেলেও কি রেড। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যে এক্সপার্ট ট্রেডার আপনি নিলেন ট্রেড এখান থেকে, যে এক্সপার্ট সে নিল ট্রেড এখান থেকে, এটা হচ্ছে প্রফিট আর আপনারটা হচ্ছে লস। বাট হোয়াই? দেখেন এর ক্যান্ডেলটা ক্লোজিং দিল এখানে, তার এন্ট্রি কোথায় ছিল? এখানে। আর আপনার ট্রেড কোথায় নেওয়া হয়েছে? এখানে। আপনার ক্লোজিং দিছে কোথায়? এখানে। এখন আপনারটা তো আপনি নিছেন আপে, আপনার তো এখান থেকে উপরে নাই মার্কেট, মার্কেট কোথায়? ডাউনে। তাহলে আপনার লস। আর এই ট্রেডটা নিচ্ছে এখানে, বাট তার কোথায় নিচ্ছে? সে আপে নিচ্ছে। এখন চিন্তা করেন, সে আপে নিচ্ছে, তার এখান থেকে উপরে আসে কিনা, মার্কেট এখানে ক্লোজিং না, তাহলে তার প্রফিট হবে না, আপনারটা কিভাবে হবে? কারণ সে করছে কি সেফটি মার্জিন করছে, আর আপনি তো ধৈর্য হারা, আপনি তো সেফটি মার্জিন করেননি। ভাই ট্রেডিং এইরকমই, ট্রেডিং এ যদি আপনি ধৈর্য ধরতে পারেন, এই ট্রেডিং থেকে মানে সফল হওয়া সম্ভব। এটা আমি আপনাকে বলতে পারি, সফল হওয়া সম্ভব। বাট এই ট্রেডিং থেকে 95% মানুষ লুজার হয়। তার একটাই কারণ যে আমরা অধৈর্য, আমরা ধৈর্য ধরতে রাজি না। শর্টকাট। বাট একটা জিনিস মাথায় রাখেন, এই ট্রেডিং যেরকম ইনকাম দেয় ওইরকম আপনাকে খালিও করে ফেলবে। এটা টাকা কামানোর মেশিন ঠিকই, কিন্তু আপনি যখন এটার ম্যানেজমেন্ট সঠিকভাবে না জানবেন তখন কি করবে জানেন? আপনার টাকা আপনি কামানোর বিনিময়ে এখানে সর্বোচ্চটুকু আপনি হারাই ফেলবেন। জিনিসটা কিন্তু মাথায় রাখেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাই, আপনি শিখবেন, সঠিকভাবে শিখেন। এটা অল টাইম এটা একটা রিস্কি জিনিস ভাই, আমি সবসময় জিনিসটা বলি, ট্রেডিং অলওয়েজ রিস্কি। যাই হোক, তাহলে আমরা বুঝলাম কি, যেই কোনো ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ট্রেড করবো না। কখন করব? যখন হচ্ছে আমরা মার্কেটে যদি আমরা আপে ট্রেড করি, আমরা শুধু সুযোগ খুঁজবো। মার্কেট সর্বোচ্চ ডাউনে কখন যায়, যখনই ডাউনে আসবে তখন আমরা আপের জন্য ট্রেড করবো। তখন হবে কি, ক্যান্ডেল রেট হবে ঠিকই, মাগার আমাকে কিন্তু সে প্রফিট দিয়ে যাবে। আবার যদি সেম টু সেম ভাবে আমি যদি এখান থেকে এটা ট্রেডটা ডাউনের জায়গায় যদি দেখা যাচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই ফর এক্সাম্পল, যে আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিব, ধরুন আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে? এটা ধরেন গ্রিন ক্যান্ডেলই, এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব। এখন একটা জিনিস চিন্তা করেন, ডাউনের জন্য আমি এখান থেকে ট্রেড নিলাম, ডাউনের জন্য আমি এখান থেকে একটা ট্রেড নিলাম, ঠিক আছে? মার্কেট আমাকে করলো কি, মার্কেট এখান থেকে
আরে সরি ম্যান, যাই হোক এখানে একটু মিস্টেক হয়েছে, আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, কোনো ব্যাপার না, একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ ওকে, হ্যাঁ আমি কি করলাম এখান থেকে, এটা হচ্ছে লেভেল, আমরা এখান থেকে করলাম কি, এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিব। এখন ক্যান্ডেল হলো কি, এখানে এটা গ্রিন হয়ে গেল, ধরেন এটা একটা উইক ক্রিয়েট করলো, এখান থেকে গ্রিন হয়ে গেল। এখন একটা জিনিস চিন্তা করেন, ক্যান্ডেলটা ওপেনিং ছিল হচ্ছে ঠিক এখান থেকে, ক্যান্ডেলটা ওপেনিং ছিল কোথায় থেকে, ওপেনিং ছিল হচ্ছে কিন্তু আমি দেখাচ্ছি, ওপেনিং ছিল হচ্ছে এখান থেকে। এখন আপনি রিটেলার একজন ট্রেডার, আপনি করবেন কি এখান থেকে কিন্তু ট্রেড নেবেন, বাট একজন এক্সপার্ট ট্রেডার যে সে কখনো এখান থেকে নেবে না, সে ট্রাই করবে এখান থেকে বা এখান থেকে ট্রেড নেওয়ার জন্য। তাহলে হবে কি, ক্যান্ডেল গ্রিন হবে ঠিকই, বাট তার যখনই সে ট্রেডটা করছে ডাউনে, তার যখন এন্ট্রি পয়েন্টের যখনই নিচে সামান্য একটু যদি নিচে ক্লোজিং দিয়ে মার্কেট তাকে প্রফিট দিয়ে দিল, তাহলে দেখেন সে ট্রেডটা নিল এখানে বা এখানে বা এখানে, তার ক্লোজিং দিল এখানে, তার মানে কি সে প্রফিট। বাট আপনি এখান থেকে ট্রেড নিয়ে আপনি লুজার, তার মানে কি আপনি রিটেল ট্রেডার। ঠিক আছে, তো এই হচ্ছে একজন এক্সপার্ট ট্রেডার এবং এই হচ্ছে একজন নিউ ট্রেডারের মধ্যে পার্থক্য, যেটা হচ্ছে মার্জিন অফ সেফটির পাওয়ার। ঠিক আছে, তো এই মার্জিন অফ সেফটি আমি জানি না কতখানি বুঝাইতে পারছি, তবে এটা নিয়ে যদি ডিপ যদি আপনাদের ক্লাস প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমি এটা নিয়ে একেবারে ডিপলি ক্লাস নিয়ে আসবো, কারণ হচ্ছে এটা নিয়ে অনেকেই জানে, এই জন্য হচ্ছে আমি এতটা ডিপলি এই ক্লাসে যাচ্ছি না। যদি মনে করেন যে ভাই একেবারে ডিপলি লাগবে তাহলে আমি এটা আপনাকে জানাবো, টাইমারের ক্ষেত্রে হচ্ছে কিভাবে সেফটি মার্জিন ইউজ করতে হয়, টাইমের ক্ষেত্রে কিভাবে সেফটি মার্জিন ইউজ করতে হয়, এবং কোন কোন সিচুয়েশনে অ্যাকচুয়ালি সেফটি মার্জিন ইউজ করা উচিত এবং কোন কোন সময় ইউজ করা উচিত না, যদি মনে হয় ইনশাল্লাহ এটা নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে ট্রাই করব একটু হচ্ছে সেফটি মার্জিন অনুযায়ী মার্কেটে ট্রেড করে কিছু একটা দেখানোর জন্য। ঠিক আছে, দেখি আমরা কিছু একটা নিয়ে আসতে পারি কিনা, একটা রিয়েল নলেজ নেন ভাই, প্রফিট হোক লস হোক ডাজেন্ট ম্যাটার। আচ্ছা আমার এখানে $100 সেট করা আছে, সমস্যা নাই। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি ভাই, আমি আজকে এবং গতকালকে আমি নিজে কোনো ধরনের কোনো ট্রেড করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। সরাসরি আমাদের যে লাইভ ট্রেড ক্লাসগুলো হয় আমাদের মেম্বারদের সাথে মাঝে মধ্যে, ওইটাও কিন্তু আমি করতে পারিনি। ঠিক আছে, খুব ব্যস্ত ছিলাম ভাই, যেটা সত্য কথা। যাই হোক, তো দিনের বেলায় আসলে ভিডিও করা হয় না ভাই, হয় না, আপনিও পারবেন না আসলে, এভাবে কথা বলা অনেক কষ্ট ভাই, একটু বলে দেখেন, বুঝাইয়েন মানুষকে, দেখবেন অনেক কষ্ট। তো এই জন্য হচ্ছে আসলে রাত্রেবেলা ট্রাই করতেছি যতটুকু সম্ভব, অ্যাটলিস্ট আমার ঘুম নষ্ট হইলেও আমার সময়টা কিন্তু নষ্ট হচ্ছে না, ব্যাপার না। ঠিক আছে, যাই হোক আমরা দেখি এখান থেকে সম্ভবত, আচ্ছা আমি মোটামুটি একটু এত ডিপলি অ্যানালাইজ করবো না, যেহেতু এটা একটা ভিডিও, সময় নষ্ট করে লাভ নেই। আমার যদি লস হয় আমি এটা রিকভার করে নিব, সিস্টেমে এখনই রিকভার করে নিব। দেখেন মার্কেটে ধরেন এই নেক্সট ক্যান্ডেলটা ডাউন আসার সম্ভাবনা আছে, এখন আমি ট্রেডটা কিভাবে নিই আপনারা দেখেন একটু, কিভাবে হচ্ছে আমি ট্রেডটা নিই। আমি $100 কিন্তু ট্রেড নিব, লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার। আমি ধরেন প্রেডিক্ট করতেছি পরবর্তী ক্যান্ডেলটা কি ডাউনে আসার সম্ভাবনা আছে, তাহলে আমি সাথে সাথে কিন্তু ট্রেডটা নিব না, আমি কিভাবে ট্রেডটা নিই সেটাই হচ্ছে আপনারা দেখেন। ঠিক আছে, ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ওকে, কতখানি দেখা যাচ্ছে আই ডোন্ট নো, দেখার ট্রাই করেন। দেখেন মার্কেট কিন্তু উঠলো, আরে শেট 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 এখানে আচ্ছা যাই হোক সমস্যা নাই, আরেকটু উঠুক। আমি ট্রেডটা এখান থেকে নেওয়ার ট্রাই করছি, বাট নিচে এসে পড়ছে। ওকে, আমি দুইটা ট্রেড নিয়ে নিলাম। এখন দেখেন মার্কেটে এই ট্রেডটা যদি আমার লসের সমস্যা নাই, বাট আমার যে জিনিসটা বোঝানোর কথা বা বোঝানোর জন্য আসছে ওইটা যদি আমি বুঝাইতে পারি তাহলে হচ্ছে আমার হবে। ঠিক আছে, আমি আপনাকে দেখাই। দেখেন আমি যেটা করলাম, মার্কেটে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেডটা নিচ্ছি, বুঝেন কথাটা, মার্কেটে আমি ট্রেডটা নিচ্ছি কি ডাউনের জন্য, আমি কনফার্মেশন ধরেন পাইলাম। এখন আমি কিন্তু সাথে সাথে এখান থেকে কিন্তু ট্রেডটা নিয়ে নিই। আরে বেটা জ্বালাই, দেখছেন অবস্থাটা। যাই হোক, আমি কিন্তু সাথে সাথে এখান থেকে কিন্তু ট্রেডটা নিয়ে নিই, এখান থেকে আমি ট্রেডটা নিয়ে নিই। বলবেন যে ভাই আপনার ট্রেড তো নিচে পড়ছে, ভাই এটা তো আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি যে ট্রেডটা আসলে কিভাবে পড়ছে, বাট এটা তো আমি ইচ্ছা করে ট্রেডটা নিয়ে নিই, তাই না? তো ট্রেডটা ধরেন আমি হচ্ছে এখান থেকে নিলাম, মার্কেট হইলো কি এই যে দেখেন প্রফিট, মাত্র 1 মিনিটে ভাই $300 প্রফিট। দেখেন কি জিনিসটা শিখাইলাম, কাজ করছে মার্কেটে। দেখেন এখন আমি করলাম কি এখান থেকে ট্রেডটা ওপেন মানে না নিয়ে আমি ট্রেডটা করলাম একটু উপর থেকে, তাহলে হইলো কি এখন যদি মার্কেট এখানে রেড না হয়, যদি এখানে এসে গ্রিন হয়েও ক্লোজিং দিত, মার্কেট কিন্তু ভাই আমাকে প্রফিট দিয়ে যাইতো। এখন একটা জিনিস চিন্তা করেন সেফটি মার্জিন কতটা পাওয়ারফুল। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশ কিছু জিনিস এখান থেকে জানতে হবে, মার্কেটের টাইমার, কোন সময় আসলে সেফটি মার্জিন করা উচিত, কোনটাতে উচিত না, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ডিপলি যদি জানতে যান আসলে এই ভিডিওতে সম্ভব না, যেহেতু এটা বেসিক ক্লাস, এটাতে আমি এতটুকু নলেজ দিতে চাচ্ছি না। দিলে ভাই আপনি যদি ক্লাস 10-এরটা ক্লাস অনেক জানতে যান তখন মাথা আওলাই যাবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো আমি একটা জিনিস আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আমার 1 মিনিটে আপনি ধরেন এখানে $300 তো $40,000 ইনকাম দেখে আগামীকালকে আবার ভাই ডিপোজিট করে বসেন না,
তখন কিন্তু ঠিকই ধরাটা খেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো করতে যাবেন না। এগুলো হচ্ছে আমি বললাম যে সবচেয়ে খারাপ দিক। আমরা জানার আগেই এখানে ঝাঁপ দিয়ে পড়ি, জানি যে এই ইনকাম করতেছে, ওই ইনকাম করতেছে, আমি পারবো না কেন। আর আপনি যখনই আসেন তখনই আপনি লুজার, তখনই বলেন যে ভাই ট্রেডিং খারাপ, ট্রেডিং স্ক্যাম। ভাই ট্রেডিং স্ক্যাম না, ঠিক আছে, ট্রেডিং কখনো স্ক্যাম হইতে পারে না। বাট আমি আপনি সঠিকভাবে জানি না বিদায় আমি আপনি এখানে এসে লুজ করি। 95% মানুষ লুজার। তা আপনি কি মনে করেন এটা এতটা ইজি না যে আসলাম আর হচ্ছে ইনকাম শুরু করলাম? এতটা ইজি না ভাই। যাই হোক, নেক্সট হচ্ছে আমরা সেফটি মার্জিনটা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো মানি ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এইটা হচ্ছে ট্রেডিংয়ে অনেক অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এইটা সম্পর্কে যদি আপনার ভাই সঠিক নলেজ না জানা থাকে, আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন না। কিভাবে দেখেন, আমি এমন অনেক ট্রেডারকে দেখছি যারা আমাদের সাথে আমার সাথেও ট্রেড করে, এমন অনেক ট্রেডারকে আমি দেখছি যারা হচ্ছে $50 থেকে $5,000 হচ্ছে তারা কনভার্ট করছে। $5,000। আবার এমন অনেক ট্রেডারকে দেখছি যারা হচ্ছে মাত্র তারা হচ্ছে $5,000 থেকে তাদের ব্যালেন্সটাকে জিরো করছে মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। আবার এমনও অনেকে আছে 1-2 ঘন্টার মধ্যে খাওয়াই ফেলছে, এরকম ট্রেডারও আছে। ঠিক আছে, তো এখন একটা জিনিস চিন্তা করেন, যেই কিনা $50 থেকে $5,000 করছে সেও ট্রেডার, আর যে হচ্ছে $5,000 থেকে $0 করছে সে কিন্তু ট্রেডার। তাহলে এই দুইজনের মধ্যে কেন এত ডিফারেন্স? এটা রিজন হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এই হচ্ছে সঠিকভাবে করতে পারছে, এই জিনিসটাকে ফলো করতে পারছে, এই জিনিসটা সম্পর্কে জানতে পারছে, আর এই হচ্ছে জানে না এবং মানতে পারেনি, যার কারণে তার হচ্ছে ব্যালেন্স জিরো, আর এই হচ্ছে $50 থেকে $5,000 কনভার্ট করে ফেলছে। ঠিক আছে, তো মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমার অলরেডি যদিও আগের ভিডিওগুলো আছে, তবে যেহেতু হচ্ছে আমি একেবারে ডিপলি শিখাবো, আমি ইনশাল্লাহ এইটা নিয়ে ডিপ হচ্ছে একেবারে আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আর ইচ্ছে হলে আপনি আগের ভিডিওগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে আমরা নেক্সট জিনিসটা জানার ট্রাই করব যে কিভাবে কি হয়। ভাই আমার কথা হচ্ছে যদি জানতে পারি সহজভাবে তাহলে আমরা শিখতে পারবো আরো সহজভাবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমি একটু আগে বলছিলাম, মাত্র 2 মিনিট আগে আমি যখন একটা ট্রেড ওপেন করলাম, ওই ট্রেড ওপেন করার সাথে সাথে যখন হচ্ছে আমার 1 মিনিটে 40,000 টাকা প্রফিট হয়ে গেল। এখন আপনারা এর মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে আমার ওই একটা ট্রেড দেখে মানে আপনারা এখান থেকে কি বলবো, এটাকে মোটিভেট হয়ে গেলেন, মোটিভেট হয়ে যে রাসেল ভাই যেহেতু 1 মিনিটে এত টাকা ইনকাম করে ফেলবো, আমি মনে হয় যে কয়েক মিনিটে এখানে কোটিপতি হয়ে যাব, আমিও আগামীকালকে ডিপোজিট করবো, করে ট্রেড করবো, ওরা দূরে প্রফিট করবো। আমি তো সবই বুঝে গেলাম, সেফটি মার্জিন বুঝে গেলাম, মার্কেটও বুঝে গেলাম, অনেক কিছু বুঝে গেলাম। বাট না, আপনি কিচ্ছুই বুঝেন নাই। আর তখন যখন আপনি এভাবে ট্রেড করবেন আপনি দেখবেন লুজ করে বসবেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ভাই, নিজের জন্য হইলেও, নিজেকে আপডেট করার জন্য হইলেও আপনি মিনিমাম এই ট্রেডিংয়ে, বাইনারি ট্রেডিংয়ে অনলি হচ্ছে 3 থেকে 4 মাস আপনি সময় দিবেন মিনিমাম, শুধুমাত্র জানার জন্য যে ট্রেডিং আপনি পারবেন কি পারবেন না, ট্রেডিং করার জন্য না, অনলি হচ্ছে জানার জন্য মিনিমাম 3 থেকে 4 মাস। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এই 3 থেকে 4 মাসে যারা আপনারা আমাকে ফলো করতেছেন, আপনারা যেটা করবেন, আমি যেই জিনিসগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে শিখাবো প্রত্যেকটা জিনিস আপনি মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করবেন। যে রাসেল ভাই শিখালো এটা আমি মার্কেটে গিয়ে ডেমোতে প্র্যাকটিস করবো, এটা কাজ করে কিনা, বা রাসেল ভাই বললো এটা করতে, আমরা দেখবো মার্কেটে এটা কাজ করে কিনা। প্রত্যেকটা জিনিস আপনি আগে মার্কেটে প্র্যাকটিস করে দেখবেন, শুধু এইটা জানার জন্য ট্রেডিংটা আপনার জন্য কিনা। যদি 3 থেকে 4 মাস পরে মনে হয় যে না আমি বুঝি, দেন হচ্ছে আপনি ডিপোজিটের চিন্তা করবেন এবং ট্রেডিং করে ইনকামের চিন্তা করবেন। ঠিক আছে, আপনি পড়াশোনায় ভালো না, আপনি চিন্তা করতেছেন ডাক্তার হওয়ার, হবে? আপনি এই ট্রেডিংয়ে বুঝেন না, আপনি চিন্তা করতেছেন ইনকাম করে কোটিপতি হয়ে যাবেন, হবে না রে ভাই। কাজে এগুলো আগে আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জানতে হবে, তাহলেই পরে আমরা অনেক কিছু করতে পারবো। এখন এই সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায়, আমি যতই বলি কিছু মানুষ আমরা লোভী রয়েছি, মানুষ তো ভাই লোভ সবারই থাকবে, যত আমি বলি শুনবেন না আপনারা, তো যারা শুনবেন না তারাই আপনারা ভাই সর্বোচ্চ হারাবেন। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমোতে প্র্যাকটিস করবেন। এখন বলতে পারেন যে ভাই বাইনারি ট্রেডিং এর মানে কি অ্যাপস, অনেকে জিজ্ঞেস করবেন। তো দেখুন বাইনারি ট্রেডিং এর জন্য আসলে অনেকগুলো অ্যাপস রয়েছে, কোটেক্স আছে, পকেট অপশন আছে, আইকি অপশন আছে, যার যেইটা ভালো লাগে সেটাই ক্রিয়েট করেন, কোনো সমস্যা নাই। কি বলে অ্যাপসের মধ্যে মোটামুটি সবকিছু সিমিলার, কিছু হয়তো বা আংশিক পার্থক্য থাকতে পারে, ওইগুলো হচ্ছে মেজর কোনো পার্থক্য না বা ডিফারেন্স না, ওগুলো হচ্ছে মাইনর জিনিসপত্র, এগুলো সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনার কোটেক্সে আছে হচ্ছে নিচের দিকে, এখানে আমি দেখাচ্ছি, কোটেক্স হচ্ছে নিচের দিকে, এখানে আপ ডাউন বাটন,
আপ এবং ডাউন, আর দেখা যাচ্ছে আইকিউ বা পকেট অপশনে দেখা যাচ্ছে এখানে উপরে নিচে, একটা কথার কথা আর কি, এই টাইপের দেখা যাচ্ছে ডিফারেন্স হইতে পারে, সেটা অন্য কিছু না। বাট মার্কেটের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এই যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বললাম না, এগুলো হচ্ছে ব্রোকার। আপনি বাইনারি করার জন্য শুধুমাত্র যে কোটেক্স জিনিসটা এমন না, বাইনারি ট্রেডিং করার জন্য শুধুমাত্র যে পকেট অপশন জিনিসটা এমন না, হাজার হাজার ব্রোকার রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাতে ট্রেডিং করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি পার্সোনালি কিন্তু কোটেক্স ইউজ করি, কারণ হচ্ছে কোটেক্সটা আমার পার্সোনাল ভালো লাগে। আপনি সেলে ওইটাতেও করতে পারেন, আপনি সেলে অন্যটাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যাই কারণ না কেন করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যেটা শিখাবো ওইটাই প্র্যাকটিস করবেন, যেটাই শিখাবো ওইটাই কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যাই হোক, এখন আমরা হচ্ছে নেক্সট টপিকে আসি। সেটা হচ্ছে আসলে ট্রেডিং এর মেইন কোনো আমি টপিক বলবো না। এইটার মধ্যে হচ্ছে আমরা লুজার হওয়ার মেইন উদ্দেশ্য বা হচ্ছে মেইন যে আসলে রিজনটা হয় সেটা হচ্ছে এইটা। আমরা ট্রেডিং এ যারা হচ্ছে লুজ করি, 95% মানুষ লুজ করার মধ্যে যারা রয়েছে তাদের ভিতরে আমি বলবো 90% লুজ করে এই একটা কারণে। তারা হচ্ছে কি অন্যের উপরে নির্ভরশীল, নিজের উপরে না। আর এই একটা কারণে মার্কেট হচ্ছে আসলে আমরা লুজার হয়ে থাকি। তো আমি সবসময় একটা কথা বলবো, ট্রেডিং এ যারা হচ্ছে অমুক ভাইয়ের গ্রুপে, তমুক ভাইয়ের গ্রুপে, অমুক ভাইয়ের কম্পাউন্ডিং বলছে যে কি $1,000 থেকে $10,000 করে দিবে। কত? $10,000 $10,000 করে দিবে মাত্র হচ্ছে 30 দিনে। এরকম অনেক গ্রুপ আছে যারা হচ্ছে আপনাকে এরকম স্বপ্ন দেখাবে, বাড়ি গাড়ি অনেক কিছু দেখাবে, যারা হচ্ছে $100 থেকে $10,000 করে দিবে মাত্র 30 দিনের মধ্যে কম্পাউন্ডিং করে, ঠিক আছে? এখন দেখবেন যে 30 দিনের জায়গায় মাত্র 3 দিনের মধ্যে আপনার ব্যালেন্স 0। লিখে রাখতে পারেন এই টাইপের কম্পাউন্ডিং, এই টাইপের হচ্ছে দেখা যাচ্ছে সিগন্যাল। হ্যাঁ, এগুলো যারা করে ভাই, এগুলো যারা করে আমি বলতেছি না সবাই খারাপ, বাট 90%-এর উপরে 90%-এর উপরে যারা হচ্ছে এই টাইপের জিনিসগুলো করে থাকে, 90%-এর উপরে হচ্ছে মানুষগুলো স্ক্যামার। কারণ হচ্ছে ভাই ওইখানে যদি আপনাকে লস করাইতে পারে সে পাচ্ছে 80%। ধরুন $100 যদি আপনাকে লস করায় সে পাবে 80%। $100 যদি আপনাকে লস করায় সে পাবে 80% আর কোম্পানি পাবে 20%। আর যদি আপনাকে প্রফিট করায় মাত্র সে 5% পাবে। তো আপনি সেই কেন চাইবে ভাই আপনাকে প্রফিট করাইতে? সে তো চাইবে আপনাকে লুজ করাক, তাই না? তো এই জন্যই বললাম অন্যের উপর নির্ভর হবেন না। যে অমুক ভাই বলছে আমাকে ট্রেডিং করবো, তার সাথে আমি ট্রেডিং করলে আমি অনেক কিছু হয়ে যেতে পারবো, এগুলো করবেন না। প্রয়োজনে কাউকে যদি মেন্টর হিসেবে ফলো করেন, তার থেকে শিখার জন্য ফলো করেন, তার থেকে শিখার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন, কিন্তু কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে অনেক কিছু করে ফেলবেন, জিনিসটা মোটা এমন না। এখন বলতে পারেন যে ভাই আপনিও তো ট্রেড করেন, আপনিও তো এভাবে লাইভে গিয়ে অডিয়েন্সের সাথে ট্রেড করেন, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, নাহলে অনেকে কনফিউশন হয়ে যাবেন। ওয়েট করেন একটা মিনিট, আমি সরাসরি দেখাচ্ছি ভাই। গত 2 দিন কিন্তু আমি কোনো ট্রেড করিনি। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ, কতখানি দেখা যাচ্ছে আমি জানি না, আমি প্রয়োজনে পরবর্তীতে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে দেখাই দিব, সমস্যা নেই। দেখেন এখানে অলমোস্ট হচ্ছে আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, 12,000 প্লাস কিন্তু মেম্বার, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি লাস্ট ট্রেড করছি হচ্ছে গত পরশু দিন, গতকালকে আজকে তো এই যে করতে পারিনি, বললাম না ব্যস্ত ছিলাম, এবং গত পরশু দিন লাস্ট ট্রেড করছি, সম্ভবত দুইটাই ডিপলি প্রফিট, 0 লস। আপনার রিয়েকশনগুলো দেখেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই কারণে আসলে আমি লাইভ ট্রেড দিয়ে করি, এই ক্লাসটা দেখেন। এই কাজটা যদি দেখেন তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন। এখানে যদি খেয়াল করেন দেখবেন লাইভে কিন্তু আমাদের মেম্বাররা দেখা যাচ্ছে, লাইভে দেখা যাচ্ছে, এই যে লাইভে কিন্তু আমি লাইভে আসছি, প্লাস হচ্ছে লাইভে থাকা অবস্থা আমি ট্রেড নিচ্ছি, কোনটা আমি আপে কেন নিচ্ছি, কোনটা ডাউনে কেন নিচ্ছি, এই যে দেখেন মেম্বাররা দেখা যাচ্ছে লাইভে থাকা অবস্থায়। কেন নিচ্ছি আমি লাইভে থেকে বুঝাই দিচ্ছি। আর যেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য যে ভাই আমার সাথে যখন আমার মেম্বাররা ট্রেড করতেছে, এই যে প্রিমিয়াম গ্রুপ নট পাবলিক, 12,000 প্লাস মেম্বার, কোনটা আমি আপে কেন নিচ্ছি, কোনটা ডাউনে কেন নিচ্ছি, আমি লাইভে বুঝতে ট্রাই করতেছি। এখানে আমার মেইন উদ্দেশ্য থাকে কি, যারা আমার সাথে ট্রেড করতেছে তাদেরকে আমি শিখানো, এছাড়া অন্য কিছু না, ঠিক আছে? যে আমার সাথে ট্রেড করে অনেক কিছু হয়ে যাবে জিনিসটা এমন না। এই যেমন আপনাদেরকে ট্রেডটা নিয়ে বুঝাইলাম না, কি কারণে ট্রেডটা নিলাম বুঝাই দিচ্ছি, সেম জিনিসটা এখানে হয়। আর আজকে ওই দিনের ফিডব্যাক ভালো, জিনিসটা ওই দিন শেয়ার করছে, জিনিসটা এমনও না। ডে বাই ডে প্রত্যেকটা দিনের ফিডব্যাক প্রত্যেকটা দিনে কিন্তু শেয়ার করা আছে। যে এর আগের দিন হচ্ছে 3টে ডেট নেওয়া হয়েছে, 3টে ডিপলি প্রফিট, 0 লস। আপনারা এগুলোর ফিডব্যাক পাবলিক গ্রুপে পেয়ে যাবেন, পাবলিক গ্রুপে দেওয়া আছে, প্রয়োজনে দেখতে পারেন যদি আমি মিথ্যে কথা বলে থাকি। তো আমার কথা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করতেছি এর জন্য, নাইলে বলবেন যে ভাই আপনিও তো এগুলো করে থাকেন, আপনি আবার অন্যের বিরুদ্ধে বলতেছেন। তা আমি করে থাকি ভাই, ওই মানুষগুলো যদি আমার থেকে কিছু শিখতে পারে, আমি যখন লাইভে ট্রেডটা নিই লজিক বুঝাই দিই, এক্সপ্লেন করে, লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার। এবং হচ্ছে যারা আমার সাথে পাশাপাশি ট্রেড করেও থাকে আমার সাথে, আমি বলি যে ভাই আপনি আমার সাথে সেম ম্যানেজমেন্ট ফলো করে প্রফিট ট্রেড করবেন, আমি যদি প্রফিট করি আপনিও করবেন, আমি যদি লস করি আপনিও করবেন, কিন্তু আমার উপরে নির্ভর হওয়া যাবে না,
ঠিক আছে। আর আরেকটা কথা ক্লিয়ার করি যে আমি যে আবার মানুষকে লস করাই, সিগন্যাল দিয়ে এই জিনিসটা আবার এমনও না। আপনারা যারা আছেন তারা অবশ্যই জানেন। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, শুধু এইটুকু বলবো এই সেক্টর থেকে দূরে থাকবেন। ঠিক আছে, এই সেক্টর থেকে দূরে থাকবেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট। অ্যাটলিস্ট ক্ষতি হোক লাভ হোক যাই হোক, লস হইলেও নিজের বুদ্ধিতে হোক তাই ভালো। আপনি লস হইলে ওই লস থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেটা আমি সবসময় আমাদের প্রিমিয়াম গ্রুপে যখন লাইভে যে আমি বলি যে আপনি লস হোক লস থেকেও শিখেন। আপনি আমার সাথে ট্রেড করার দরকার নাই, আমি কেন ট্রেডটা নিচ্ছি লজিক বোঝার ট্রাই করেন। লস হোক কেন লসটা হইলো, ওই লসটা আপনি বোঝার ট্রাই করেন, তাহলে হচ্ছে আপনি মার্কেট থেকে দিন শেষে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ করা সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, আমি জানি না আজকের এই ক্লাসটা আসলে কতখানি আপনাদেরকে শিখাইতে পারলাম বা কতখানি বুঝাইতে পারলাম, তবে শুধু এতটুকুই বলবো, এই যে 5টা টপিক নিয়ে কথা বলছি বাইনারি ট্রেডিং এর, শুধুমাত্র এই 5টা টপিক যদি আপনি মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি, আপনি একজন সফল ট্রেডার হবেন এবং হতে বাধ্য। কেউ আপনাকে আটকাইতে পারবে না, শুধুমাত্র এক উপরওয়ালা ছাড়া। লিখে রাখতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে কথা, ভাই অনেক রাত হয়ে গেছে। দেখেন কয়টা বাজে, এই যে একটা হচ্ছে 4 বাজে। এখন আপনি হয়তোবা ঘুমাচ্ছেন, আমি হয়তো আজকে তো আর ভিডিওটা আপলোড দিতে পারবো না, আগামীকালকে হয়তো আপলোড দিব। ঠিক আছে, তো আপনি ঘুমাচ্ছেন আর আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি পরিশ্রম করতেছি। ঠিক আছে, আমি তো ভাই এই ইউটিউবিং করে তো আর আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না, তাই না? তো আমার হয়তো বা একটা এখান থেকে দেখা যাচ্ছে আমার বেনিফিট আছে সামান্য, ওই যে বললাম, বাট আমার স্বপ্ন হচ্ছে ভাই ট্রেডিং। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো কিছু করেন, এটাই হচ্ছে আমার চাওয়া। আসসালামু আলাইকুম।